নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের যে বিষয় বলবো, দূর থেকে নিজের মনে মানুষকে বশীকরণ করে একটা তান্ত্রিক পদ্ধতি সম্বন্ধে। এই তান্ত্রিক ক্রিয়া বলতে মানে এটাই, আজকের যে ক্রিয়া বলবো সেটা হচ্ছে কি, যত বড়ই অভিমান করে চলে যাক না, যত দূরেই থাকুক না কেন, চুপচাপ ঘরের মধ্যে মোমবাতি দ্বারা যদি আপনারা জ্বালান, সে কিন্তু ছটফট করতে করতে আপনার কাছে আসবে বা আপনার ফোনে সাড়া দেবে। যেসব প্রেমিক প্রেমিকার মধ্যে খুব সুন্দর সম্পর্ক ছিল, কোনো তৃতীয় ব্যক্তির কারণে সেই প্রেমিকা বা প্রেমিক দুটো কুকথা শুনে নিজের মনে মানুষকে কিছু না বলে ফোন ব্লক করে দিয়েছে, সামনে থেকে চলে যাচ্ছে, কোনো কথা বলছে না বা দূরে চলে গেছে, এরকম যদি প্রেমিক প্রেমিকা যারা বিবাহ করতে চান তাদেরকে বলবো এই ক্রিয়া করতে। চুপচাপ কাউকে না জানিয়ে আপনারা যদি এই ক্রিয়া করেন, আপনার মনে মানুষকে কিন্তু আপনার এই ক্রিয়ার দ্বারা সাড়া দেবে। যেসব স্বামী কোনো পর স্ত্রীর প্রতি ফেঁসেছে এবং দূরে চলে গেছে, স্ত্রীকে দেখে না, নিজের সন্তানাদি আছে, সন্তানকে দেখছে না, কোনো খাওয়া দিচ্ছে না, দূরে চলে গিয়ে কোনো পর স্ত্রীর প্রতি আসক্ত হয়ে আছে, ঘরে ফিরছে না, সেই স্ত্রীকে বলবো চুপচাপভাবে আপনারা এই কাজ করুন। আপনারা দেখবেন নিজের স্বামী কিন্তু চলে আসবে এই ক্রিয়ার দ্বারা। কিছু কিছু মহিলা আছে খুব অভিমানী, কথা সহ্য করতে না পারে বাপের বাড়ি চলে যায়, আর শ্বশুরবাড়ি ফিরতে চায় না, বলে কি তোমাকে নিয়ে আমার শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া থাকতে হবে। তো এইরকম অনেক পুরুষরা আমাকে ফোন করে বলে, দাদা কি করা উচিত সেই সব মহিলাকে যেন আমার কাছে আসে। তার কোনো আর্থিক সামর্থ্য নেই, সেই শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে থাকা খাওয়া খরচা, নিজে একটা কাজ করে নিজের এলাকায়, সেই শ্বশুরবাড়ি গিয়ে কীভাবে কাজ করব। যাই হোক, সেই জায়গা থেকে নিজের স্ত্রীকে ফেরাতে কিন্তু আপনারা এই ক্রিয়া করতে পারেন। মোট কথা হচ্ছে, স্বামী বা স্ত্রী বা যেসব প্রেমিক প্রেমিকায় বিবাহ করতে চান তাদেরকে বলবো এই ক্রিয়া করতে। এটা সর্বজন বশীকরণ ক্রিয়া। কোনো যন্ত্র মঙ্গন করে চুপচাপভাবে জ্বালিয়ে দিলে এবং সেই ছাই যদি পুকুরে ফেলে দেন, আপনাদের অবশ্যই মনে আসা মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিয়ে, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। যে ক্রিয়াটা বলছি এটা শুক্রবার দিন করতে হবে। সকালবেলা সাদা কাগজের উপর অশ্বগন্ধা কালি দ্বারা অঙ্কন করতে হবে 7টি যন্ত্রণ, প্রত্যহ একটি করে যন্ত্রণ জ্বালাতে হবে। যার নামে ক্রিয়া করছেন বা যাকে আপনি চাইছেন যে আমার কাছে ফিরে আসুক, তার নামটা অমুকের কন্যা অমুক আমার বশীভূত হোক, এই কথাটা নিচে লিখে তাতে একটু সেই যন্ত্রগুলো আতর দিতে হবে, সুগন্ধি আতর দিয়ে পূর্বমুখী বসে শুদ্ধাচারে ধূপদীপ জ্বালিয়ে আপনারা জ্বালাবেন। দেখবেন আর আপনি ভাববেন যে সে আমার কাছে আসুক, কমপক্ষে আপনি 100 বার তার কথাটা ভাববেন, অমুক আমার কাছে চলে আয়, অমুক আমার কাছে আসুক। মানে ভালোবাসার আপনার যে আকাঙ্ক্ষা, সেই চিত্রগুলো মনে মনে ভাববেন আর একটা জ্বালাবেন। এইভাবে 7 দিন জ্বালাতে হবে। শুক্রবার দিন থেকে শুরু করতে হবে, পরের বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন। অনেক ক্ষেত্রে অনেক পুরুষ বা স্ত্রী দূরে চলে যায়, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা 9 দিন করতে পারেন বা 11 দিন করতে পারেন। দেখবেন ওই 11 দিনের মধ্যেই আপনারা ফলাফলটা পাবেন। এটা পরীক্ষিত ক্রিয়া আমি করি। যখন আপনারা ক্রিয়া করবেন তখন শুদ্ধাচারে ধূপদীপ জ্বালিয়ে, যদি আপনি গুরুমন্ত্র জপ করেন তাই গুরুমন্ত্র জপ করে নেবেন। আর যারা তন্ত্রমন্ত্র শিখছে তাদেরকে বলবো গুরুমন্ত্র জপ করে এই ক্রিয়াটা করতে। অমুকের সঙ্গে অমুকের মিল বা বধক এই কথা লিখতে হবে, লিখে আপনারা করুন। দেখবেন
এক সপ্তাহের মধ্যে বা 9 দিন বা 11 দিনের মধ্যে দেখবেন আপনাদের ফলাফল মিলবেই। বিশ্বাস ভক্তি রেখে ক্রিয়া করুন, আপনাদের ফলাফল হাতের মধ্যে থাকবে। আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার করতে ভুলবেন না। আজ বন্ধুর এই পর্যন্ত, দেখা আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় বাবা। নমস্কার বন্ধুরা।